আমি বিচার চাই, এটার বিচার চাই। কাল বৈশাখী এসে গেছে। আপনারা শুয়ে ঘুমোচ্ছেন, এদিকে বাড়ি ঘর দর সমস্ত চুলোয় যাক। হ্যাঁ বলি, আমার নাতির বিয়েটা কে দিয়েছিল? এই পূর্ণ, কতবার বারণ করলাম। আচ্ছা, বিয়ে করে কোনো লাভ হয়? আমায় দেখে শিখলোই না। ভুল কথা বড় দাদু, তুমি প্রথম ওই রঘু ডাকাতকে খুঁজে এনেছিলে, আর আমার জীবনটা গেল। বুঝলে, যত রাষ্ট্রের মূল্য হচ্ছে দাদা। আমি তো অলক্ষীকে বিয়ে করে তোর জীবন নষ্ট হলো কেন? দিদা, এবার তুমি বলো, আমার কথা তো বিশ্বাস করবে। আমি বলছি, আপনার নাতবু একটা মেলেচ্ছ দারোগাকে ছুঁয়েছে। আর কিরকম সে লোকটা, আদারে বাদারে ঘুরে চোর ডাকাত ধরে। দারোগারা তো আদারে বাদারেই ঘুরবে, তো কি করবে? এটা আপনি মানছেন যে দারোগার কোনো আচার বিচার নেই, সে মেলেচ্ছ? আশ্চর্য! আরে দারোগা মেলেচ্ছ হলো না সাধুপুরুষ হলো, তাতে আমাদের কি? না, তাকে নিয়ে আমাদের কিছু নেই, কিন্তু অলক্ষিত বিষ্টুর বউ, তার তো আচার বিচার থাকবে। তার সঙ্গে দারোগার মেলেচ্ছে আবার কি সম্পর্ক? সম্পর্ক আছে। আপনারা দুজনে তো মেলেচ্ছ, আচার বিচার কিচ্ছু মানেন না, কিন্তু বাড়ির বউ, তার তো আচার বিচার সম্বন্ধে একটা জ্ঞান থাকা দরকার। আপনি জানেন, অলক্ষী ওই দারোগাকে কোলে নিয়ে গরম দুধ খাইয়েছে। আমি দেখেছি। তবে আর কি, চক্ষু সার্থক হয়েছে। এবার বিদায় হোক। অলক্ষীকে প্রায়শ্চিত্ত করতে হবে। কি করতে হবে? প্রায়শ্চিত্ত, তবে সে বাড়িতে থাকতে পারবে, নইলে নয়। প্রায়শ্চিত্ত করতে হবে? তোমার মা কি পেয়েছেনটা কি গপু? হ্যাঁ, এটা কি কাশী না বৃন্দাবন? কি আশ্চর্য, তুমি আমার মাকে দোষ দিচ্ছ কেন? হ্যাঁ, তখন থেকে শুনছি মা তো একজন পুরনো দিনের মানুষ। আর সেই জন্য আমাদের বাড়িটাকে প্রাগৈতিহাসিক যুগে নিয়ে চলে যাচ্ছেন। আমি একজন প্রগতিশীল শিক্ষক গপু। চুপ করো তো তুমি, আমি অত শত ওই শক্ত শক্ত কথার মানে জানি না। হ্যাঁ, তা জানবে কেন? অশিক্ষিত তো। হ্যাঁ, বিদেশ মাস্টারের সামনে প্রায়শ্চিত্তের কথা বলছি। হ্যাঁ বলেছে, বলবো। হ্যাঁ, তোমার ছেলে নিজের চোখে দেখেছে আধারে পাধারে ঘোড়া ওই ভূতটাকে গরম দুধ খাওয়াচ্ছে তার বউ। সেই জন্য বলেছে ওই বউকে নিয়ে ও ঘর করবে না। ঘর করবে না? না, করবে না। ঘর করবে না? না। অলক্ষী ওর বিয়ে করা বউ ঘর করবে না, ওর বাবা করবে। শোনো, ভালো কথা বলছি, ভালো কথা বলছি, ছেলেকে অত চাপাচাপি করো না। হ্যাঁ, শেষে কিন্তু আমার বাড়ি ছেড়ে পালাবে। পালাক, পালাক। নাচছো কেন? হ্যাঁ, তুমি একটা ছুতো খুঁজেছো না এখান থেকে পালানো? জানা, যা ভিতরে যা, এবার তোর শিক্ষা হবে। হ্যাঁ, কিসের শিক্ষা? হ্যাঁ, তুমি দিদাকে খেপিয়েছো, তুমি। এবার আমিও দেখি তুমি আমাকে এই বাড়ি থেকে কি করে তাড়াও। কি কি করেছে আগে? হ্যাঁ, কি করেছে? ওরে বাবা রে বাবা, একবারে কোমর বেঁধে আমার সঙ্গে ঝগড়া করতে এসছে। মারবে নাকি? হ্যাঁ, এরকম ডাকাত বউকে নিয়ে ঘর করে? হ্যাঁ, ওই দারোগার সঙ্গে কথা বলে এবারে তুই এসছিস আমাকে মেজাজ দেখাতে? দূর এখান থেকে। এই সত্যি অলক্ষী, তোর কি দরকার ছিল রে? বলি হারি তোকে, ওই মুখ পোড়া দারোগার জ্ঞান ফেরাতে গেলি কেন? বেশ করেছে, দারোগা ভিড়মি খেয়েছিল, মনে নেই? ওর জ্ঞান না ফেরালে সকলের হাতে হাত করা পড়তো, হাজত বাস করতে হতো, তখন কথা বলা বেরিয়ে যেত। আর আশকারা দিও না বাবা জীবন, অনেক আশকারা দিয়েছে, আর আশকারা দিও না। এমনিতে তো কাউকে মানে না, তারপর ওই দারোগাটার সঙ্গে হাত মিলিয়ে একবারে একাকার করে ফেলে। দূর হ, তুই এখান থেকে দূর হয়ে যা। মা, সরব। কেন? এই বলছি সরব, বসো। দিদা, কাছে এসো। দিদা, ও তোমাকে ভুল বোঝাচ্ছে। ও চাইছে যেন তুমি আমার উপর রেগে যাও, যাতে ও মুক্তি পায়। বেশ তো, তুই প্রায়শ্চিত্ত করে দেখিয়ে দে তুই ভালো বউ। আমি যখন কোনো অন্যায় করিনি তখন আমি কেন প্রায়শ্চিত্ত করব? আমি করবই না প্রায়শ্চিত্ত। এই শোন, শুনে যা। আমি যখন কোনো অন্যায় করিনি তখন আমি কেন প্রায়শ্চিত্ত করব? আমি করবই না প্রায়শ্চিত্ত। এই শোন, শুনে যা। বাবা জীবন, তুমি দেখলে তো? হ্যাঁ, দেখবো না কেন? আমার তো আর আপনার মতো দু চোখে ছানি পড়েনি। পরিষ্কার দেখতে পেলাম যে আমার বিষ্টু একটি চরিত্রহীন মর্কট। এই জন্য বিষ্টুকে অনেক শাস্তি দেয়া হয়েছিল, এখন অলক্ষীকে শাস্তি দেয়া হচ্ছে না কেন? হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা। এর জন্য কিন্তু বিষ্টুকে যথেষ্ট সাজা দেওয়া হয়েছে। শোনো, ছাত্র যদি বাঁদরামো করে তখন তার শাস্তি পাওয়াই উচিত, কিন্তু একটা জিনিস মনে রাখবে, ওই অলক্ষী মাতৃস্নেহে দারোগাকে দুগ্ধ পান করিয়েছিল বলেই ও
ওই দারোগা কিন্তু আমাদের পুত্র স্নেহে ছেড়ে দিয়ে চলে গেছে। আর এই জন্যই অলক্ষীকে আচার বিচার মান সম্মান ধর্ম কুল সবকিছু বিসর্জন দিতে হয়েছে, এটাও তো ঠিক। বাবা এইসব বিচার টিচার সব মিশিয়ে কিরকম একটা কুলের আচার বানিয়ে ছেড়ে দিলেন দেখ। কি বুড়ো, ও বুড়ো, বাড়িতে তো আমার একটা বড় নাটক শুরু হলো। খুব তো ফুর্তিতে আছো আজকাল। এই প্রায়শ্চিত্তটা কিভাবে আটকানো যাবে? প্রায়শ্চিত্ত আটকানো যাবে? আটকাতে যাবো কেন? চলুক চলুক চলুক, চলতে দাও চলতে দাও। তার মানে না না, লক্ষ্মী প্রায়শ্চিত্ত করবে কেন? কি জন্য করবে? এ কি ধরনের বিচার? আরে বাপুরে, কতগুলো অবিচারের ফলে যদি একটা বড় বিচার হয় তবে সে বিচারটা আটকিও না, কেমন? কিরকম? আরে ধরো অলক্ষ্মী বিষ্ণুর জন্য প্রায়শ্চিত্ত করলো, করলো, তাহলে কি প্রমাণ হবে? কি প্রমাণ হবে? প্রমাণ হবে যে অলক্ষ্মী শুধু ভালো বৌমা নয়, ও কত ভালো বউ, ও স্বামীর জন্য সবকিছু করতে পারে। ব্যাস, এই যে তোমার ওই নাতি বিষ্ণু বেটা পালাবে কোথায় তখন? না আমি একটা কথা বুঝতে পারছি না, কিন্তু মানে ওইটুকু মেয়ে সে এত কষ্ট করবে এটা আমি মনে হচ্ছে সহ্য করতে পারবো না। তুমি অলক্ষ্মীকে এখনো চিনলে না? কোথায় কষ্ট করবে? ঠিক মাথা খাটিয়ে কাটিয়ে কাটিয়ে একটা বুদ্ধি বার করবে। বুদ্ধি বার করবে? চুপ করো, এই যাই ওকে বুদ্ধিটা দিয়ে আসি। কি বুদ্ধি বলবো না? বলবো না। খালি খালি মন্ত্র পাশে, খালি মন্ত্র মাঠে না বলে চলে গেল। কষ্ট করে মেয়েটা। প্রায়শ্চিত্ত করাবে আমাকে দিয়ে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। যত ভাবি রাখবো না, মাথা ঠান্ডা রাখবো, দেবে না। ও আমার মাথা ঠিক রাখতে দেবে না। ইচ্ছা করে দিদাকে গিয়ে নালিশ করলো। আসুক না একবার, ওকে এমন শিক্ষা দেব। এই কি কি শিক্ষা দিবি রে? জানো শাকচুন্নি, তোমার নাতি আমাকে আবার ফাঁদে ফেলার চেষ্টা করেছে। আবার অন্যায় করেছে, জবাব দে, জবাব দে। দেব না মানে এমন জবাব দেব যে ও সারা জীবন মনে রাখবে। কি করবি কি করবি? ও আমাকে দিয়ে প্রায়শ্চিত্ত করাবে, আমি ওকে দিয়ে প্রায়শ্চিত্ত করিয়েই ছাড়বো। কলকাতায় ও আমার সামনে শাকচুনিটাকে কম ছুঁয়েছে তার বেলা। আচ্ছা শোন শোন শোন, তুই ওকে দিয়ে প্রায়শ্চিত্ত করাবি, তাই তো? সেটা তখনই সম্ভব হবে যখন ও তোকে মেনে নেবে। হ্যাঁ, তাহলে তুই প্রায়শ্চিত্তটা করে ফেল। তুমিও? আচ্ছা শোন, তুই যখন সবার সামনে ওর কথা শুনে প্রায়শ্চিত্ত করবি, তখনই তো তুই বলতে পারবি যে দেখো আমি তোমার জন্য প্রায়শ্চিত্ত করলাম, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এবার তুমি আমায় মেনে নিয়েছো তো, আমি তোমার যোগ্য স্ত্রী হতে পেরেছি তো, এবার থেকে তুমি সবসময় আমার কথা শুনে চলবে তো। এই কি রে, কেমন বুদ্ধি দিলাম? তাই তো, এটা তো আমার মাথায় আসেনি শাকচুন্নি। বিষ্টু বাবু, তুমি নিজে জালে নিজে ফাঁসলে। এবার তো আমি প্রায়শ্চিত্ত করবই। আমি যে ভালো বউ সেটা তোমাকে প্রমাণ করতেই হবে। যদি আমি ভালো বউ হই তাহলে আমার বর আমার সব কথা শুনবে, আমাকে মেনে নেবে, তাই না গো? আগে তো প্রায়শ্চিত্তটা কর। দিদা কি করতে হবে বলে দাও। আরে অত নিয়ম কানুন কেমন মনে আছে নাকি? একটা ভালো পুরুত লাগবে। আরে পুরুতের জন্য চিন্তা নেই, পুরুত আমার আছে। তোর থেকে ভালো পুরুত আমার জানা আছে। না, পুরুত আমি নিয়ে আসবো, আর কেউ নয়। তোর বাবা ভাল লাগে না, আবার সেই প্রেম। আমি অন্তত অলক্ষীর মুখ থেকে আই লাভ ইউ শুনতে চাই না। কিন্তু কাল রাত 10টায় কেয়ার করি নাতে যখন জুনি কৃষ্ণেন্দুকে আই লাভ ইউ বলবে, তখন আমি কিন্তু দেখবো। সংসার সুখের